সারজিৎ সাহেব বঙ্গবন্ধু নিয়ে বিশাল বক্তব্য দিতেন আওয়ামী লীগের আমলে, বিশাল বক্তব্য। হাসনাত তো বিশাল বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু নিয়ে, মুখে ফেনা উঠে ফেলতো, আবেগী হয়ে যেত। আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ ছিল এবং আন্দোলনের সময় আওয়ামী লীগের লিস্টেড পদে ছিল। তার বাবা আওয়ামী লীগের পদে তখনও ছিল, এখন আছে কিনা জানি না, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে। নুরু তো শেখ হাসিনাকে বলতো, আমার মনে হয় স্বপ্নে দেখলে আমি একজনকে দেখেছি, আপনাকে স্বপ্নে আমার মার মতো মনে হয়। তো এগুলো কি কাজ? এগুলো তো জাতীয় পার্টি করেনি। দেখুন 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম, আমি করেছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, জেএম কাদের করেছিল, এবং 14 সালে 2 দিন এরশাদ গুম ছিল। এই 2 দিন আমাদের একটা ধারণা ছিল বিএনপি জামাত একটা প্রচন্ড আন্দোলন করবে, ইলেকশনটা পিছিয়ে যাবে। ইনফ্যাক্ট সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল যে আমাদের এখন ইলেকশন পেছানো ছাড়া কোনো গতি নাই। 2 দিন কোনো একটা অজানা কারণে বিএনপি কোনো মুভ করেনি। ইন দ্য মিন টাইম ভারত থেকে সুজাতা সিং আসে এবং তাকেও সবার সামনে এরশাদ স্যার বলে দেয় যে আমি ভোটে যাব না। পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং আরো অনেক ঘটনা ঘটে। যাই হোক, নাও সাইদ মুস্তাফিজ যেটা বললেন যে উনি জানলে আসতেন না, মানে ওনার সাথে বসে আমার কি খুব উপকার হবে, মানে আমার কি লাভ আছে ওনার সাথে বসে? কিন্তু আমি টক সাথে সবার সাথেই বসি, আজ পর্যন্ত কারোর সাথে বসিনি, এমন ঘটেনি। এটা আমার রাজনৈতিক শিক্ষা, শিষ্টাচার। কখনো বলিনি যে উনি আসলে আমি বসতাম না, 17 বছরে বলিনি। এখন আমরা তো প্রায় 9টা ভোট করেছি জাতীয় পার্টি, আমি নিজেই প্রায় 4.5টা ভোট করেছি, 4.5টা বলছি, 2বার এমপি হয়েছি। সর্বনিম্ন ভোট পেয়েছি গত ভোটে 44,000, আওয়ামী লীগের আমলে হারিয়ে দিয়েছে। সাইদ মুস্তাফিজ মনে হয় সামনে সিরাজগঞ্জ থেকে ভোট করবে হয়তোবা, প্রথম ভোট লাইফের। ইনশাল্লাহ সংসদে যাবে এক সময়, ভালো হবে। সংসদে গিয়ে যদি আমি যাই আর উনি যায়, ওনার সিট কিন্তু আমার পিছনে হবে, ওনার সিট হবে, মানে যদি আইন মানা হয় 11 নম্বর রোতে আমার সিট হবে 3, 4 বা 2, 3 কিছু একটা হবে। এটা তো হচ্ছে বাস্তবতা, আপনাকে মেনে নিতে হবে। এই দেশটা সবার, দেশের মালিকানা কারো না। সারজিৎ সাহেব বঙ্গবন্ধু নিয়ে বিশাল বক্তব্য দিতেন আওয়ামী লীগের আমলে, বিশাল বক্তব্য। হাসনাত তো বিশাল বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু নিয়ে, মুখে ফেনা উঠে ফেলতো, আবেগী হয়ে যেত। আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ ছিল এবং আন্দোলনের সময় আওয়ামী লীগের লিস্টেড পদে ছিল। তার বাবা আওয়ামী লীগের পদে তখনও ছিল, এখন আছে কিনা জানি না, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে। নুরু তো শেখ হাসিনাকে বলতো, আমার মনে হয় স্বপ্নে দেখলে আমি একজনকে দেখেছি, আপনাকে স্বপ্নে আমার মার মতো মনে হয়। তো এগুলো কি কাজ? এগুলো তো জাতীয় পার্টি করেনি। দেখুন, রাজনীতিতে আপনি কখনো জিতবেন, কখনো আপার অবস্থানে থাকবেন, কিন্তু কাউকে যখন আপনি অপমান করবেন তার সাথে নিজেকে কম্পেয়ার করে দেখবেন। আমার বাবা, আমি, আমার একাডেমিক ক্যারিয়ার, আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছুর সাথে কম্পেয়ার করে দেখেন না, ভিজ চার্ট করে ফেলেন। ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে নির্বাচনে আপনারা যেতে চান নেই, 14 নির্বাচনে আপনারা সবগুলো নির্বাচনে গেছেন, অন্যান্য দলে কিন্তু নির্বাচনে যায়নি বলে তাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির মহাসচিবকে প্রায় 60 বার গ্রেফতার করা হয়েছে। বহু নেতাকে এরকম ভাবে আপনি জানেন যে ইভেন টর্চার করা হয়েছে, জেলে ছিল, গুম হয়ে গেছে বিএনপির নেতারা, তারপরেও তারা নির্বাচনে যায়নি। তো আপনারা 14তে সামান্য একটু চাপিয়ে নির্বাচনে চলে গেলেন এবং এরপরও সবগুলো নির্বাচনে আপনারা গেলেন। এটা কি আসলে ক্ষমতার লোভ ছাড়া কিভাবে? এটা আমাদের একাংশ ভোটে গেছে, 14 সালে একাংশ ভোটে যায়নি। জিএম কাদের 14 সালে এমপি ছিলেন না, 14 সালে আমি এমপি ছিলাম না, 14 সালে আমাদের উত্তরবঙ্গের অনেক লোক এমপি ছিল না। 14 সালের পরে উপনির্বাচনে গিয়ে আমি দ্বিতীয় উপনির্বাচনে গিয়ে প্রথমে এমপি হই। তো ওই যে 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম ওই প্রেক্ষাপটে, ওটাই তো স্বাধীন বাংলাদেশের, মানে গত 1 দশকে সর্বশেষ অ্যাটেম্পট গণতন্ত্র থেকে বাঁচানোর। কিন্তু এটা ক্লিক করেনি, ক্লিক না করার কারণে একটা একতরফা ভোট হয়ে যায়। তার প্রেক্ষাপটে 18তে ভোট হয়, তার প্রেক্ষাপটে 24-এ ভোট হয়। তো আমরা তো এই কোনো ভোটের পরবর্তী সময়ে কারো আন্দোলন দেখিনি। তারা 14 সালে জামাত বিএনপি আন্দোলন করেছিল, 18-এর পরে তো আন্দোলন দেখিনি, 24-এর ইমিডিয়েটলি পরে তো আন্দোলন দেখিনি। তো সেখানে তো সবাই করতেন আন্দোলন, না না, আমাদেরকে তো ব্লেম করছে। যারা ব্লেম করছে তারা আন্দোলন করেছিল কিনা ইলেকশনগুলোর পরে? ইলেকশন করার পরে তো আন্দোলন করেনি। আর 17 বছর বলা হয়, এটা তো ওই যে 8 সালের ভোটটা তো বিএনপি অংশগ্রহণ করেছিল, 17 বছর কিভাবে হলো? প্রথম শুরু হলো 14 সাল থেকে, এবং 14 থেকে 24 আমরা যতটুকু পেরেছি আমরা সমালোচনা করেছি, আমরা প্রতিবাদ করেছি। হ্যাঁ, আন্দোলন করিনি সক্রিয়ভাবে, তবে গত জুলাই আগস্টের আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল। রংপুরে আমাদের শ্রমিক পার্টির 2 জন মারা যায়, রংপুরের মেয়র সবাইকে পানি খাওয়ায়, সিটিং মেয়র থাকা অবস্থা। আমি টকশোতে স্পষ্ট কথা বলেছি, জিএম কাদের সংসদে স্পষ্ট কথা বলেছে। তো এর বেশি আমাদের পক্ষে ওই সময় করার সুযোগ ছিল না। কিন্তু এখন তো সুযোগ ছিল না নাকি আপনারা সুযোগ আসলে নিতে চাননি? কারণ আমরা তো দেখেছি আপনারা ওই যে বললাম নির্বাচনে একটা বাধার কথা বলেছেন, বাট আপনারা মন্ত্রিত্বও নিয়েছেন। এটাও তো আমরা দেখেছি। ইলেকশনের পরে 19 সালে তো কেউ আন্দোলন করেনি, কারণ তখন সুযোগ ছিল না। আর একটা কথা বলি, আমরা অবশ্যই মনে করি
শেখ হাসিনার আন্দোলন দমন করার সুযোগ তাহলে আপনারা নিয়েছেন? আন্দোলন যেভাবে দমন করেছে বলে আমরা বলেছি, আমরা বলছি আন্দোলন যে করতে পারেনি। 18 সালের ইলেকশনের পরে আন্দোলন হয়নি, 24-এর ইমিডিয়েটলি পরে আন্দোলন হয়নি, সত্য। তো সেখানে জাতীয় পার্টিও আন্দোলন করেনি, অন্যরাও করেনি। 18 থেকে 24 কি খুব বড় আন্দোলন হয়েছে? হয়নি তো। সেখানে একটা রিজিম ক্রিয়েট হয়ে গিয়েছিল, জুডিশিয়ারি থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবকিছু স্বৈরতন্ত্রের আন্ডারে ছিল। এখন সাইদ মুস্তাফিজ যেটা বললেন, অমুককে ডাকবেন কেন, এটাও কিন্তু একটা স্বৈরতন্ত্রের অ্যাটিচিউড, টোটালি। এটা রিভার্স স্বৈরতন্ত্র শুরু হয়ে গেছে এবং এটা ওদের আবেগ আছে, এজন্য বলছে। কিন্তু আসলে কিন্তু এটা সম্পূর্ণ মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, মিডিয়াকে হুমকি দেয়া। যেটা আগের আমলে হয়েছিল সেটাই এখন হচ্ছে। আগের আমলে এটা হতো জামাতের সাথে, এখন হতে হবে আমাদের সাথে। না, কিন্তু আপনি তো সব টকশোতে মোটামুটি যান, যদি এই হুমকিটা কাজে দিত বা ওদের চাওয়াটাই যদি কাজে দিত তাহলে তো আপনাকে সেটা মিডিয়ার নিজস্ব স্ট্র্যাটেজি, কৌশল, মিডিয়ার বিষয়, দিচ্ছে তো। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা যেটা মনে করি একটা ইন্টেলেকচুয়াল টেরোরিজমের দিকে দেশ যাচ্ছে, চাপিয়ে দেয়া। আমার মতবাদ, আমার ফিলোসফি, আমার ইয়াটা সম্পূর্ণরূপে চাপিয়ে দিব আমি। তুমি মানো না মানো, তোমাকে মানতে হবে। মূল প্রবলেমটা হচ্ছে ভোটের হিসাব নিকাশ। আচ্ছা, ভোটের হিসাব নিকাশে আমি যাব, কিন্তু তার আগে আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটা কথা বলি। সেটা হচ্ছে যে গণতন্ত্রে আপনাদের সবার সাথে যারা নির্বাচন করবে একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া হয় না। সেই জায়গায় কিন্তু একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা একবার এসেছিল এবং সেই দাবিটা আমি দেখেছি বিএনপি থেকে বলা হয়েছে, যারা অপরাধ করেছে, যারা আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের যারা কিনা কোনো অপরাধ করেনি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করেছে, তাদের মধ্যেও যদি ক্ষমা বোধ থাকে, তারা যদি ক্ষমা চায়। এমনকি এনসিপি নেতারা বলেছিল, সরকারও একসময় বলেছে, কিন্তু এটা কার্যকর হয়নি। আপনার কি মনে হয় না যে আপনাদের কার্যক্রমের জন্য আপনাদের বলা উচিত, মানে ক্ষমা চাওয়া উচিত? ট্রুথ কমিশন তো সরকার করেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ভোটে অংশগ্রহণ করা ছাড়া আমরা কোনো প্রকার বড় দুর্নীতি, লার্জ স্কেলে বা গণহত্যা আমরা অংশগ্রহণ করিনি। শুধু ভোটে অংশগ্রহণের যদি আমাদেরকে ক্ষমা চাইতে হয়, ভোটই তো সর্বনাশ করে দিয়েছে দেশে। তাহলে তো বিএনপিও 15ই আগস্ট করেছে, জামাত 86 সালে অংশগ্রহণ করেছে না? সবাই তো করেছে। 18 সালে সবাই অংশগ্রহণ করেছে। 18 সালের পরে যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে সেখানে বিএনপির স্বতন্ত্র দাঁড়িয়েছে। 24-এর পরেও যে উপজেলা নির্বাচন হয়েছে সেখানে বিএনপি জামাতের স্বতন্ত্র অনেক আছে, এখনো আছে, দাঁড়িয়েছে তো তারা ভোটে। ওকে, কিন্তু যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কোনো আয়োজন করে আপনার দল থেকে, আপনারা কি আপনাদের ভূমিকার জন্য ক্ষমা চাইবেন কি না? আমরা মনে করি আমরা এমন কোনো অপরাধ করিনি যেটা আইনের চোখে ভোটে অংশগ্রহণ করা ছাড়া সেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে আসবে। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের হিস্ট্রিগুলো দেখেন, লার্জ স্কেল করাপশন, গণহত্যার ক্ষেত্রে এটা হয়েছে লার্জ স্কেল, এবং মোস্টলি সেখানে যেটা করা হয় যে 1 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, আমি 50 লক্ষ কোটি টাকা ফেরত দিচ্ছি, আমাকে মাফ করে দেন। মূলত টাকা ফেরত নেওয়ার জন্য এটা করা হয়। সাউথ আফ্রিকা তো তাই হয়েছে। সেটা করা উচিত ছিল বাংলাদেশ, এটা সত্য। করলে সেখানে জাতীয় পার্টি যাওয়ার মতো কোনো অপরাধ করেছে বলে আমার মনে হয় না।